হ্যালো অ্যান্ড ওয়েলকাম। আজকে আমরা দুইটা গুরুত্বপূর্ণ জিনিস একই ভিডিওর মাধ্যমে শিখে নিব। রাইট? আমাদের দুইটা গুরুত্বপূর্ণ জিনিস বলতে আমরা বোঝাতে চাচ্ছি যে আমাদের কাছে যদি কোনো ডাটা থাকে যে কারো নাম এবং তার সাথে যদি ডেট অফ বার্থ থাকে, তাহলে আমরা জানতে পারবো যে তার বয়স কত এবং সে কত বছর এখন বর্তমানে আছে, তার কত মাসে আছে এখন এবং কত দিনে আছে। দিন অনুযায়ী আমরা এটা জানতে পারবো। অথবা আমরা যদি আমাদের কর্পোরেট ওয়ার্ল্ডের কোনো প্রজেক্ট যদি শুরু হয় এবং শুরুর ডেটটা যদি জানতে পারি, তাহলে আমরা বলে দিতে পারবো সেই প্রজেক্টটা কতদিন যাবৎ চলমান আছে। এবং আমরা যদি সেটা অফলাইনেও থাকি, যেদিনই এই ফাইলটা ওপেন করি না কেন সেই দিনের স্পেসিফিক আউটকামটা দেখাবে। দ্যাট মিনস সেই দিন পর্যন্ত কত বছর হয়েছে, কত মাস হয়েছে এবং কত দিন হয়েছে। রাইট? তো সেজন্যে আমরা যদি আমাদের স্টার্টিং থেকে শুরু করি, আমরা এখানে এখানে ডেটেফ ইফ ফর্মুলা এটা ইউজ করব। একটু খেয়াল করেন, ইজুকাল DATED ইফ ফার্স্ট ব্রেকেট, আমরা যে ঘরটা ডেট অফ বার্থ আছে সেই ঘরটাকে ধরিয়ে দিব D5, কমা টুডে ক্লোজ, কমা আমরা এখানে যেহেতু ইয়ার ক্যালকুলেট করছি, তাহলে এটা ওয়াই দিয়ে সিলেক্ট করে দিতে হবে। দ্যাট মিনস ওয়াই দিলে ইয়ারটাকে ধরে নিব। রাইট? খেয়াল করে দেখেন, আমাদের এই ভদ্রলোকের বয়সটা বেরিয়ে গেছে 37 ইয়ার। ঠিক একইভাবে আমরা যদি মান্থ ক্যালকুলেশন করি, একই ফর্মুলা ম্যানুয়ালি করে দেখাই আমি। ইজুকাল টু ডেট ইফ ফার্স্ট ব্রেকেট, আমরা ডেটের ঘরটা ধরিয়ে দিই, কমা টুডে ফার্স্ট ব্রেকেট সেকেন্ড ব্রেকেট ক্লোজ, কমা আমরা এখন খেয়াল করে দেখেন, আমরা এখানে যেহেতু মান্থ ধরিয়ে দিচ্ছি, এম প্রেস করতে হবে, দেন ক্লোজ ব্রেকেট ক্লোজ। এখন যদি আমি প্রেস করি, এটা এক্সাক্টে আসবে না। রাইট? দেখেন, এক্সাক্টটা আসবে না। এই 448 মান্থ দেখাচ্ছে, যেটা কখনোই সম্ভব না। রাইট? যেহেতু আমরা ইয়ার অনুযায়ী মান্থ ক্যালকুলেশন করছি, তাহলে আমাদের এই ফর্মুলার সাথে এই এম এর পাশে, এম এর আগে আমরা একটা ওয়াই প্রেস করে দিব। দ্যাট মিনস ইয়ারটাকে আমরা ধরে দিব। রাইট? এখন প্রেস করে দেখবো, একদম হয়ে যাবে। আমরা ঠিক একইভাবে আমরা যদি ডেটাও ক্যালকুলেশন করে নিতে পারি, ইজুকাল ডেট ইফ ফার্স্ট ব্রেকেট, আমরা ঘরটাকে ধরিয়ে দিই, কমা টুডে ফার্স্ট ব্রেকেট ক্লোজ, কমা আমরা কোলনে এখন ডি ধরিয়ে দিব। রাইট? যেহেতু আমরা ডেট সিলেক্ট করে নিচ্ছি, কমা ফার্স্ট ব্রেকেট ক্লোজ। এখনো যদি আমরা প্রেস করি, এই জিনিসটা আবারও হবে না। দেখেন, এখানে দেখা যাচ্ছে হলো 13,647 ডেজ, যেটা কখনোই সম্ভব না। যেহেতু ডের সাথে মান্থের একটা সম্পর্ক আছে, সেই ঘরটা আমরা মান্থের সাথে কোলাবোরেট করে দিচ্ছি। দ্যাট মিনস আমরা এই ঘরটায় ডি এর আগে একটা এম লিখে দিয়েছি। দ্যাট মিনস মান্থের ঘরের এগেনস্টে সে ডেটা ক্যালকুলেট করে নেবে। এখন দেখবেন একদম হয়ে যাবে। রাইট? ঠিক একইভাবে আমাদের যদি অনেকগুলো থাকে, আমরা কপি করে পেস্ট করে দিব, যত ঘরেই হোক না কেন এই জিনিসটা চলে আসবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ঠিক একইভাবে আমাদের যদি কোনো প্রজেক্ট থাকে, প্রজেক্টের ডেটটা আমরা যদি এই ঘরে লিখে দিতে পারি, যে কোনো ঘরের যদি আমরা প্রজেক্টের স্টার্টিং ডেটটা লিখে দিতে পারি, তাহলে আমরা বলে দিতে পারবো যে সেই প্রজেক্টের বয়স কতদিন হলো। আশা করি সবাই বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ।